একজন অসহায় মা, ঘরে খাবারের একটি দানাও নেই। ছোট ছেলে ক্ষুধায় কাঁদছে। চারিদিকে অন্ধকার, দারিদ্র্য আর অসহায়তা। কিন্তু সে মা তবুও হতাশ হননি, কারণ তার হৃদয়ে ছিল এক অটল বিশ্বাস, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আর ঠিক সেই বিশ্বাসের কারণেই এমন একটি ঘটনা ঘটেছিল, যা আজও মানুষকে শেখায়, যে ব্যক্তি সত্যিকারে মনে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি শিক্ষণীয় ইসলামিক গল্প শেয়ার করব, যে গল্পটি আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করার ফল কতটা মধুর হতে পারে। গল্পটি শুরু হচ্ছে একটি ছোট্ট গ্রাম থেকে। সেই গ্রামের এক কোণে থাকতেন এক গরিব মহিলা। তার নাম ছিল আমিনা। কয়েক বছর আগে তার স্বামী মারা গিয়েছিলেন। ছোট একটি ছেলে নিয়ে তিনি খুব কষ্ট করে জীবন কাটাচ্ছিলেন। তাদের ছোট্ট ঘরটি ছিল খুবই সাধারণ। ঘরে তেমন কিছুই ছিল না, কখনো খাবার থাকতো, কখনো থাকতো না। অনেক দিন এমন হয়েছে মা ও ছেলে দুজনেই না খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এত কষ্টের মধ্যেও আমিনা একটি জিনিস কখনো কমেনি, তা হলো আল্লাহর উপর অটল বিশ্বাস। তিনি সবসময় বলতেন, হে আল্লাহ, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আপনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তার দোয়া ছিল খুবই সরল, সেই একই কথা, হে আল্লাহ, আপনি আমার সব অবস্থায় জানেন, আপনার উপর ভরসা আমি সব সময় করি, আপনি আমার জন্য যা ভালো মনে করেন তাই করে দেন। গ্রামের কিছু মানুষ তাকে বলতো, শুধু দোয়া করলে হবে না, কিছু কাজ খুঁজে নাও। আমিনা শান্তভাবে বলতেন, আমি চেষ্টা করব, কিন্তু ফল তো আল্লাহর হাতে। তিনি মানুষের বাড়িতে গিয়ে কখনো কাপড় ধুতেন, কখনো ঘর পরিষ্কার করতেন। যে সামান্য টাকা পেতেন তা দিয়ে কোনোভাবেই সংসার চলত। একদিন এমন হলো, ঘরে একদম কোনো খাবার নেই, চাল নেই, আটা নেই, কিছুই নেই। তার ছোট ছেলে এসে বলল, মা, আমার খুব ক্ষুধা লেগেছে। মায়ের হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। বাবা, একটু ধৈর্য ধরো, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করবেন। সেদিন রাতে তিনি নামাজ পড়ে অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি খুব অসহায়, কিন্তু আমি জানি না তুমি কখনো তোমার বান্দাকে ফেলে দাও কিনা। দোয়া শেষ করে তিনি চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর গ্রামের এক ধনী ব্যবসায়ী তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি বড় ঝুড়ি ভর্তি খাবার। তিনি বললেন, আজ আমার মনে হলো কিছু খাবার গরিবের মাঝে বিতরণ করি, তাই আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ঝুড়ির ভিতর ছিল চাল, ডাল, তেল, আটা এবং কিছু ফল। এই দৃশ্য দেখে আমিনার চোখে পানি চলে এলো। তিনি মনে করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান। তুমি কখনো তোমার বান্দাকে নিরাশ করো না। তুমি মনে মনে তোমার বান্দাকে সবসময় স্মরণ করো। তাই বলে তিনি আল্লাহর দরবারে বারবার শুকরিয়া করতে লাগলেন। এরপর ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন আসতে শুরু করলো। কিছুদিন পরে গ্রামের একটি স্কুলে তিনি কাজ করার সুযোগ পেলেন। সেই কাজ থেকে তিনি প্রতি মাসে কিছু টাকা পেতে লাগলেন। এতে তার সংসার একটু একটু করে সচ্ছল হতে শুরু করলো। আর তার ছেলে স্কুলে পড়া শুরু করলো। খুব ভালো ছাত্রও হয়ে উঠল সে আস্তে আস্তে। বছর কয়েক পরে সে ছেলেটি বড় হয়ে একজন সৎ ও ভালো মানুষ হলো এবং একটা ভালো চাকরিও আল্লাহ তাআলা তাকে জুগিয়ে দিলেন। একদিন সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমরা এত কষ্টে ছিলাম, কিন্তু তুমি কখনো হতাশ হওনি কেন? আমিনা মৃদু হেসে বলল, কারণ আমি জানতাম আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। তিনি আরও বললেন,
যে মানুষ সত্যিকারের মন থেকে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে যত কষ্টই আসুক, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি